ফ্লেভারটা একদমই ওরকম, মানে অ্যারোমাটা একদমই ওরকম বিয়েবাড়ির মতো। রোস্টের সাইজ কিন্তু বেশ বড়। মাংসের টুকরা দেখেন, বেশ বড় সাইজের একটা মাংসের। ওয়াও, দারুণ। রাইস তো অনেক, মাংসের পরিমাণও বেশ ভালো, খাসির টুকরা ভালোই দিয়েছে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা অনেক দূরে চলে এসেছি ঢাকা শহর থেকে, এটা হচ্ছে কেরানীগঞ্জে। কেরানীগঞ্জে আজকে আমরা চলে এসেছি, আমার পিছনে দেখতেই পাচ্ছেন সেলিম বাবুর্চি অ্যান্ড বিরিয়ানি হাউস। শুধুমাত্র সোমবার ওনারা দুপুর 2টা থেকে রাত 10টা এই সময়টার মধ্যে ওনারা বিয়েবাড়ির সব ধরনের খাবার বিক্রি করেন। এখানে পৌঁছানোর পরেই ঠিক বিয়েবাড়িতে যে ধরনের একটা গন্ধ থাকে, মানে খাবারে একদম মোহিত হয়ে যায় খাবারের গন্ধে, ঠিক সেরকম একটা গন্ধই পেয়েছি এসে। আর দেখলাম যে মানুষ খুব ভিড় করে পার্সেল নিচ্ছে, ম্যাক্সিমাম মানুষই পার্সেল নিয়ে যাচ্ছে, 10 জন 20 জনের এরকম পার্সেল নিয়ে যাচ্ছে। যেহেতু একটা দিন করে এবং দুপুর 2টা থেকে শুরু হয় রাত 10টা পর্যন্ত ওনারা বলেন যে থাকে, বাট আমরা শুনেছি যে বিকেলের মধ্যেই খাবার শেষ হয়ে যায়। তো আমরা খুব তাড়াতাড়ি করে চলে এসেছি ঢাকা থেকে। আসার সময় মনে হয়েছে এত দূরে যাচ্ছি, বাট এখানে এসে না এই গন্ধটা পাওয়ার পরে মনে হয়েছে যে না, এত দূরে আসাটা হয়তো বা সার্থক হবে আমাদের। এখনও জানি না খাবারটা খেতে কেমন, খেয়ে আপনাদেরকে জানিয়ে দিব আমাদের কাছে কেমন লেগেছে এবং আপনারা এত দূরে খাওয়ার জন্য আসবেন কিনা। আমরা সেলিম আঙ্কেলের বড় ছেলেকে পেয়েছি, তো ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম যে কেন শুধুমাত্র সোমবার করা হয়, কারণ সোমবার তো সবার অফিস থাকে, সবাই খেতে পারে না। আসলে এই কোশ্চেনটা সবাই করে, কেন সোমবার করা হয়। বেসিক্যালি আমাদের বিয়ের প্রোগ্রাম থাকার কারণে আমরা বেসিক্যালি হচ্ছে সোমবার একটু ফ্রি থাকি, দ্যাটস ওয়াই সোমবার। বাট আপনাদের এই প্রবলেমটা আমরা খুব ভালোভাবে দেখছি এবং এই প্রবলেমটা অতি শীঘ্রই শেষ হতে যাচ্ছে ইনশাল্লাহ। আমরা হচ্ছে প্রথম রোজায়, পয়লা রোজায় 2025-এ এভরিডের জন্য ওপেন হতে যাচ্ছি এবং আমাদের প্লেস হচ্ছে সেন্ট্রাল জনি টাওয়ার, যেখানে আপনাদের আসতে অনেক সুবিধা হবে ইনশাল্লাহ। তো এটা কেরানীগঞ্জ জনি টাওয়ার, এটা কদমতলী হয়ে জনি টাওয়ার মোড়। এখানে আসলে আপনাদের যোগাযোগ ব্যবস্থা অনেকটা ইজি হবে, সেই দিকে খেয়াল রেখে আমরা আপনাদের জন্য প্রত্যেক দিন ওপেন হচ্ছি। অ্যান্ড আই এক্সপেক্ট এভরিওয়ান টু কাম অ্যান্ড এক্সপ্লোর আওয়ার ফুড। We are ready to serve the best satisfaction with our food. Thank you so much. খুব ভালো। তখন কি এটা থাকবে? হ্যাঁ, এটাও থাকবে। এটা জায়গায় থাকবে এবং ওইটা প্রত্যেক দিনের জন্য ওপেন হবে। সেইখানে আর অফিস ডে, অফ ডে, অন ডে বলতে কিছু থাকবে না। এভরি ডে উই আর রেডি টু সার্ভ ইউ আওয়ার ফুড। খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। এখানে যা যা খাবার পাওয়া যায় মোটামুটি সবই অর্ডার করা হয়েছে। বিয়ে বাড়িতে পোলাও থাকে, রোস্ট থাকে, রেজালা থাকে, আবার অনেক বিয়ে বাড়িতে দেখা যায় যে শুধু কাচ্চি করে। তো আমি প্রথমে পোলাও খাবো কাবাব দিয়ে, এই যে কাবাব আর রোস্ট দিয়ে। তো পোলাও এখানে নিয়েছি, এই পোলাওয়ের দাম হচ্ছে 70 টাকা আর কাবাবটা হচ্ছে 50 টাকা। পোলাওটা দেখতে খুবই সুন্দর, একটু কালার আছে আর খুবই ঝরঝরে। উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিয়েছে, একটু কালার দিয়ে দিয়েছে। আর এই হচ্ছে কাবাবটা, জালি কাবাব, একটু দেখি। ওকে, ভেঙে মনে হচ্ছে অনেক মিষ্টি হবে। ফ্লেভারটা একদমই ওরকম, মানে অ্যারোমাটা একদমই ওরকম বিয়েবাড়ির মতো। সো আমি কাবাব দিয়ে একটু পোলাও খাই। পোলাওয়ের অ্যারোমাটাও খুব সুন্দর। কাবাবটা অনেক মিষ্টি আর পুদিনার ফ্লেভারটা আছে, যারা পুদিনা পছন্দ করেন তাদের কাছে খুব ভালো লাগবে। মজা, কাবাবটা মজা। চিনি গুঁড়া চালের ঝরঝরা পোলাও আর গরুর জালি কাবাব খেতে একসাথে মজাই লাগছে। আপনারা যদি এখানে 1টা 2টার মধ্যে চলে আসেন, সব গরম গরম খাবার পাবেন। এখন আমি রোস্টটা নিয়ে নিই। রোস্টটার দাম হচ্ছে 120 টাকা, যথেষ্ট গ্রেভি দিয়েছে। একটু পোলাওয়ের সাথে মাখিয়ে নিই। আচ্ছা, রোস্টের সাইজ কিন্তু বেশ বড়, ভালো স্ট্যান্ডার্ড সাইজ। ওকে, মাংস নিয়ে নিলাম।
আমার যেরকমটা পছন্দ যে রোস্ট থেকে একটু সুইট একটা টেস্ট পাওয়া যাবে, একদম ঝাল ঝাল রোস্ট না ভালো লাগে না, মানে ওটা মুরগির তরকারি নাকি রোস্ট এটা বোঝা যায় না অনেক জায়গায়, বাট এই রোস্টটা ভালো। আমার কাছে মনে হয়েছে বিয়ে বাড়ির রোস্টের কাছাকাছি না হলেও আসলে এক এক বাবুর্চির রান্না তো এক এক রকম, তো খারাপ না, ভালোই। অনেস্টলি আমরা কয়েক বছর ধরে প্ল্যান করছিলাম এখানে আসবো, বাট সোমবার হওয়াতে আসতে পারছিলাম না, অফিস থাকে। তো ভাবলাম যে 2025-এর শুরুতেই আমরা চলে আসি না কেন, মানে এতদিন ধরে আসবো করে আসা হচ্ছিল না। সো 2025 সালের শুরুটা আমরা এখান থেকে করে ফেললাম কেরানীগঞ্জে। প্রথমবারের মতো এসছি কেরানীগঞ্জ, খুব ভালোই লাগলো, যদিও খুব একটা ঘোরা হয়নি, এখানেই এসছি সরাসরি। ওনারা যেটা বললেন যে প্রথম রোজা থেকে ওনারা শুরু করছেন আরেক জায়গায়, যেখানে ওনারা প্রতিদিনই সার্ভ করবেন, এটা আমার মনে হয় সবার জন্য খুব ভালো হবে। সো আমার কাছে রোস্টটা না একটু আদার গন্ধটা একটু বেশি লেগেছে, বাট খারাপ না, খাওয়া যায়। সো রোস্টটা থাকুক, আমি একটু রেজালা দিয়ে পোলাও খাই। বিয়ে বাড়ির রেজালার জন্য আমরা প্রতি বছরই কোনো বিয়ের দাওয়াতের ওয়েট করে থাকি। সো এখানে দেখি সেই বিয়ে বাড়ির রেজালাই লাগে কিনা। এটা হচ্ছে গরুর রেজালা, যথেষ্ট পরিমাণে ঝোল দিয়েছে, বিশাল একটা আলু দেখেন, এই যে আলুর সাইজ। আমি এত বড় আলু নিব না, আমি একটু এখান থেকে ভেঙে নেই। রেজালার দাম হচ্ছে 160 টাকা। আচ্ছা, আমি রোস্টটা একটু রেখে দেই, কাবাবটাও রেখে দিই, পরে খাবো। এখন জাস্ট আপনাদেরকে একটু দেখাই যে রেজালা পোলাও দিয়ে কেমন লাগে। মাংসের টুকরা দেখেন, বেশ বড় সাইজের একটা মাংসের। ওয়াও, দারুণ! আমি একটু চাপ দিতেই না মাংসটা পুরো খুলে গেল, দেখেন মাংসের কোয়ালিটি খুবই ভালো। আচ্ছা, একটু ঝোল দিয়ে শুধু পোলাওটা খাই। রেজালাটা বেশ ঝাল ঝাল, আলুটাও বেশ সিদ্ধ হয়েছে, অনেক বড় আলু, বাট আলুটাও সিদ্ধ হয়েছে। আচ্ছা, একটু মাংস নিয়ে নিলাম, আলু, মাংস, রেজালা। যদি অনেস্টলি বলি, আমার কাছে কাবাবটা খুব ভালো লেগেছে, রোস্ট আর রেজালাটা মোটামুটি। সো এটা খাওয়া শেষ করি, এরপর আমি খাবো তেহারি, কাচ্চিটা পরে খাবো। এটা হলো তেহারি, এটার দাম হচ্ছে 200 টাকা, গরুর মাংস দিয়ে, আর আলু দেখা যাচ্ছে, ছোট ছোট আলু। রাইস তো অনেক, মাংসের পরিমাণও বেশ ভালো। আচ্ছা, রাইসটা বেশ ঝরঝরে, এটাতেও একটু কালার দেয়া আছে, একটু কালার থাকাতে না দেখতে খুব ভালো লাগে। আলুটা আর একটু সিদ্ধ হতো, আলুটা একটু শক্ত আছে। যে যাই হোক, আমি মাংস দিয়ে একটু খেয়ে দেখি। খুবই লাইট টেস্টের একটা তেহারি, যেটা আমাদের টেস্ট বাড়ি খুব ভালো লাগে। মাংসটাও ভালো, মাংসের কোয়ালিটি এখানে ভালো পেলাম। রেজালার মাংসটাও বেশ ভালো ছিল। যে একটু আলু নিয়ে নিই, এই আলুটা দেখে, এই আলুটা আবার সিদ্ধ হয়েছে, নতুন আলু তো, কোনোটা একদম সিদ্ধ হয়ে যাচ্ছে, আবার কোনোটা একটু শক্ত। তেহারিটা না অত ফ্লেভারফুল না, খুবই লাইট টেস্ট, খুবই কম মশলা দিয়ে রান্না, যেটা আমরা পছন্দ করি। বাট কেউ যদি এক্সপেক্ট করেন যে তেহারিটা অনেক মশলাদার হবে, তাহলে না, বাট তেহারিটা মজা। আপনারা এখানে এসে গরম গরম 1 প্লেট তেহারি একদম শেষ করে ফেলতে পারবেন। মাংসের পরিমাণ, রাইসের পরিমাণ, আলু মনে হয় 2 টুকরাই দিচ্ছে, এরকম ছোট। তো সব মিলিয়ে না, 3টা পেলাম আলু, এই যে সব মিলিয়ে ভালো, খারাপ না। তেহারিতে কিন্তু সরিষার তেলের ফ্লেভার নাই। সালাদ মাখিয়ে দিয়েছে, একটু সালাদ নেই তেহারির সাথে। সালাদের মধ্যে সস দেয়া সালাদ খেয়ে দেখি তেহারি দিয়ে কেমন লাগে।
তেহারির টেস্ট আর একটু বেড়ে যায় যদি এরকম কাটা সালাদ থাকে, ভালো। আচ্ছা আমি তেহারিটা রেখে দিই। তেহারির এত এত মাংস না, মাংসের টুকরাগুলো একদম পিচ্ছি পিচ্ছি না, বেশ মানে তেহারি কাট যেটা আর কি খুব স্ট্যান্ডার্ড। কাচ্চিটা বিয়েবাড়ির আসল যেটা কাচ্চি, খাসির কাচ্চি। এই যে আমরা একটা বোরহানি নিয়েছি, বোরহানির দাম জানি না, পরে বলবো। আচ্ছা আমি কাচ্চিটা খাওয়ার আগে একটু বোরহানিটা খাই টেস্ট চেঞ্জ করার জন্য। বিয়েবাড়ির বোরহানি না, আমি ওই ধকটা একটু মিস করছি, তবে আমি আরেকটু ওই ঝাঁঝটা বা ধকটা চাচ্ছিলাম। যাই হোক, এটার দাম হচ্ছে 100 টাকা 1 লিটার। আর এটা হচ্ছে খাসির কাচ্চি। ওনারা সাধারণত 2 টুকরা মাংস দেন, বাট আমাদেরকে এক্সট্রা খাতির করে 1 টুকরা বেশি দিয়েছেন। মাংসের টুকরাগুলো বেশ ভালো। আলু একটা একদম ধোয়া উঠছে, এটা কিন্তু সার্ভ করে গিয়েছে অনেকক্ষণ আগে, বাট এখনো ধোয়া উঠছে দেখেন। এই হচ্ছে কাচ্চির রাইস, মশলাদার। ওকে, মাংসের টুকরাগুলোও দেখেন খুব ভালো সাইজ, খাসির টুকরা ভালো ভালোই দিয়েছে, এটা উঠানো যাবে না। আচ্ছা যাই হোক, এই যে আমি শুধু রাইসটা একটু খাই। এইটার গন্ধটা পুরো ছড়িয়ে পড়েছে, শুধু একটু রাইসটা খেয়ে দেখি। ভালো। কাচ্চি বলতেই কিন্তু আমরা চিনি গুঁড়া চালের আর খাসির মাংসের যেটা হয় সেটাকেই বোঝাতাম, তো ইদানিং দেখি যে বাসমতি চালের কাচ্চিও হয় বা গরুর কাচ্চিও হয়, তো মজা লাগে ওই চিনি গুঁড়ারটাই। বাসমতিরটা ওরকম মজা লাগে না, কেমন যেন একটা ইয়ে লাগে, মানে ওই টেস্টটা আসে না। আপনাদেরকে একটু খাসির মাংসগুলো দেখাই, একদম সিদ্ধ। এই যে মাংসের কোয়ালিটি খুবই ভালো, এখানে মাংস খুব ভালো কোয়ালিটির পাবেন। আচ্ছা আমি একটু মাংস দিয়ে রাইসটা নিলাম। আচ্ছা আলুটা একটু দেখি, এই যে আলু একটা এরকম আলু দিবে, এই যে আলুটাও বেশ সিদ্ধ হয়েছে। আচ্ছা একটু আলু দিয়ে, মাংস দিয়ে, যারা কাচ্চি পছন্দ করেন এখানে এসে কাচ্চিটা একবার ট্রাই করতে পারেন। আমরা গরুরটা নিইনি, খাসিরটাই খাচ্ছি, তো আমার কাছে আমি যে কয়টা আইটেম খেয়েছি তার মধ্যে কাচ্চিটা বেটার লাগছে। সার্ভ করেছে কিছুক্ষণ আগে, আপনারা যদি একদম গরম গরম খেতে পারেন খুব ভালো লাগবে। ইন্ডিয়ার কলকাতার কাচ্চির সাথে মিলে, ইন্ডিয়ার কলকাতার কাচ্চি না আসলে, ওনারা তো বিরিয়ানি বলে, তো ওই বিরিয়ানির সাথে এইটার অ্যারোমাটা কিছুটা মিলছে, খেতে গিয়েও মনে হচ্ছে ওই টাইপের। তো সব খাওয়া দাওয়া শেষ। এখানে কিন্তু আমাদের সাথে অনেকেই বসে খাওয়া দাওয়া করছেন, ওনারাও দেখলাম যে খুব এনজয় করে খাচ্ছেন। এখানে রূপচাঁদা প্রায়ও পাওয়া যায়। এইখানে খাচ্ছি রূপচাঁদা মাছ, খুব ভালো লাগলো। আর 1 প্লেট নিয়েছিলাম গরুর কাচ্চি, আমার 2 প্লেট নিয়েছে খাসির কাচ্চি। আমার গরুর কাচ্চিটা আমার বেস্ট লেগেছে, খুব বেস্ট, অসাধারণ। আর রূপচাঁদা ফ্রাইটা সেটাও ভালো। আমরা আসছি যাত্রা ওই মিনাইজবাগ থেকে, এর আগে একবার এসেছিলাম, ভালো লাগছিল। তারপর আমি বন্ধুকে বললাম, বন্ধু অনেকদিন বলছে চলো চলো যাই, আজকে সময় করে আসলাম বন্ধুকে নিয়ে খেতে, ভালো লাগলো। বিয়ে বাড়ির খাওয়া সমাপ্ত টানছি এই জর্দা দিয়ে। এটা জর্দা না খেলে তো আসলে কমপ্লিট হয় না বিয়ে বাড়ির খাওয়া। তো জর্দাটার দাম হচ্ছে 50 টাকা। এটা দুজন খাওয়া যাবে, বা আমার মতো যারা পছন্দ করেন জর্দা তারা একাই খেয়ে ফেলতে পারবেন। জর্দাটাই তো বেশি মজা। আচ্ছা আমি বিয়ে বাড়িতে যেটা করি, ওই প্লেটে একটু জর্দা নিয়ে তারপরে একটু মাংসের ঝোল নিয়ে তারপরে খাই। তো এখানে কি এটা করতে পারবো? এটা চামচ দিয়ে তো উঠে না। জর্দাটা মজা।
একদম বাবুর্চির ভালো বাবুর্চির রান্না করা জর্দা খেয়ে বোঝা যায়। সব কিছু খাওয়া দাওয়া শেষ করে একটা ফিরনিও নিয়ে নিলাম। ফিরনি পাওয়া যায় এটা জানতাম না, এটার দামও 50 টাকা। ফিরনিটা একদম হলুদ কালার। আচ্ছা একটু টেস্ট করি। চামচগুলো না কমজোর, উঠানো অসুবিধা। আচ্ছা একটু টেস্ট করি। লাইট মিষ্টি। জাফরানি ওই অ্যারোমাটা পাচ্ছি, ভালো। বিয়ে বাড়ির খাবার টাবার খেয়ে ফিন্ডি খাবেন, না হলে জর্দা খাবেন, খেয়ে খাওয়াটা কমপ্লিট করবেন। আজকে এখানে খাওয়া দাওয়া করলাম একদম বছরের শুরুতেই শুরু করে দিলাম আমরা কেরানীগঞ্জের এই সেলিম বাবুর্চির খাওয়া দাওয়া দিয়ে। আশা করি বছরটা সবার খুব ভালো যাবে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এখানকার ঠিকানাটা আপনাদের সাথে ডেসক্রিপশনে শেয়ার করে দিব, আপনারা ওইখান থেকে দেখে এখানে চলে আসতে পারবেন। আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন। যারা শুরু থেকে শেষ পর্যন্ত এতক্ষণ ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।